সবচেয়ে প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষা দিবে। এটা বাবার উপরে সন্তানের ইনসাফ, সন্তানের জন্য বাবার উপরে ইনসাফ। বাবা সন্তানকে দিন শিক্ষা দিবে। আর আমগর দেশের বাবারা দিন থেকে সন্তানকে দূরে সরাইতে চায়, দিন থেকে সন্তানকে দূরে সরাইতে চায়। এমন এমন মুসলমান বাবা আছে যারা তার সন্তানকে নিয়ে নায়কের নাম শিখায়, এরপরে বড় বড় খেলোয়াড়ের নাম শিখায়, কিন্তু কম বক্তার বাবা কোনদিন এই কথা বলে না, বাবা এই আসমান জমিনের মালিক হলো একমাত্র আল্লাহ, আল্লাহ পরিচয় সন্তানকে দিবে। তোমরা জানো আখিরাত আখির নবী দুনিয়ার বাদশা সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ পয়গম্বর। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিবেন। এটা হলো সন্তানের পক্ষে বাবার উপর ইনসাফ। সন্তান যখন কথা বলবে তখন ওই সন্তানকে কালিমা শিক্ষা দিবে, আল্লাহ আল্লাহ শিক্ষা দিবে। সন্তানের জবানটা যেন আল্লাহ শব্দটা বের হয়, আঙ্গুলের মধ্যে ধরায় ধরায় সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে যাবে। দান খায়রাত করাইবে, সন্তানের হাতে দিয়ে দান খায়রাত করাইবে। তাহলে বাবার প্রতি সন্তানের একটা দিনই বুঝ আসবে, এটা বাবার প্রতি ইনসাফ। আমাদের দেশের লোকেরা সন্তানকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করে বড় বড় পিএইচডি অর্জন করাইতে চায়। এত কষ্ট করার পরে সন্তানের ভিতরে যদি দিন না থাকে, শেষ পর্যন্ত ওই লোকটা বড় শিক্ষিত হইয়া ঢাকা শহরে বসবাস করিয়া বিয়াশাদি করিয়া ওই জায়গায় দাঁড়িয়ে বসবাস করে। আর ওই বাবা ওই সন্তানের বাবাটা বিদ্যাধর বাবাটা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য ইনসাফ করবে, ইনসাফ। তারপরে চরিত্র ভালো করবে, মানুষের প্রতি দয়া করবে, আখলাক ভালো হবে, শ্রেষ্ঠ আখলাক। আমাদের দেশের আখলাকের পরিচয় শুধুমাত্র পাওয়া যায় নির্বাচনের সময়। এরপরেও আখলাক নাই, আগেও আখলাক নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ লাগে ফুলের মতো পবিত্র। আজকে কিন্তু সারাদিন খারিয়ে পেশাব করছে, সারাদিন নামাজ পড়ে না, এরপরেও ফুলের মতো পবিত্র। কতক্ষণ না কেন? কি সুন্দর চরিত্র তার, সব চরিত্র ফুলের মতো পবিত্র। খালি নির্বাচন আইলে এর আগেও খবর নাই, তারপরেও কোনো খবর নাই। মানুষের চরিত্র উন্নত হয় না। চরিত্র এটা ভিন্ন বিষয়ে। এই চরিত্র অর্জন করতে হয় আখলাক। আখলাকের নববিয়ার সিফত তার ভিতরে আনবে। চরিত্রটা যদি সুন্দর হয় সব জায়গায় তাকে ভালোবাসবে। আর চরিত্র সুন্দর হবে কেমনে? চরিত্র সুন্দর হওয়ার এক নাম্বার তালিমে নববিয়াত, আল্লাহর পয়গম্বরের দিক নির্দেশনা অনুযায়ী শিক্ষার দ্বারাতে তার চরিত্র সুন্দর হয়। দুই নম্বর হলো মা যদি ভালো হয় সন্তানরা হবে সব চরিত্র। কথা ঠিক না? ঠিক। গাছ ভালো তার গুছা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার পুত্র ভালো, মা ভালো তার ঘি। নামাজি সন্তান হবে নামাজি। এই জন্য মা ভালো সন্তান ভালো। মা যদি ভালো হয়, তার সন্তান যদি মন্ত্রী হয় তাহলে মন্ত্রীরা হবে আদর্শ। মা যদি ভালো হয় তার সন্তান যদি এমপি হয় আদর্শ হবে। মা যদি ভালো হয় সন্তান যদি ডিসিএসপি হয় তাও ভালো হবে। মা যদি আদর্শ হয়, সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে। আর ইঞ্জিনিয়ারের চরিত্র যখন ভালো হবে, আদর্শ হবে, তখন সরকারি বাজেট সঠিকভাবে কাজে লাগাইবে। আর চরিত্র যদি ভালো না হয় তাহলে দেখবেন রাস্তার ব্রিজের মধ্যে রোডের পরিবর্তে কথা ঠিক না? ঠিক। আদর্শ যদি হয়, চরিত্র যদি ভালো হয়, ডাক্তার যদি হয় তাহলে ডাক্তার হবে আদর্শ ডাক্তার। কথা বলেন না কেন? ডাক্তার হবে আদর্শ ডাক্তার। আপনার আমার মা যাদের মাধ্যমে আমরা দুনিয়ার চেহারা দেখছি, আমার মা যে আমাকে জন্ম দিতে যায় যে কষ্ট করছি, এই কষ্টের বিবরণ আমরা যদি এখন দেওয়া শুরু করি তাহলে বিবরণ দেওয়া শেষ হবে না। আমার মা
আমাদের জন্ম দিয়েছেন, কি পরিমাণ কষ্ট ভোগ করেছেন। বলে এই কষ্টের কথা আব্বাকে যদি ওয়াজ করে বুঝাই, তাহলে মাসকে মাস বুঝাইলেও আমার প্রসব ব্যথার যন্ত্রণা আব্বাকে বুঝানো সম্ভব না। কথা বলেন না কেন? আর একটু জোরে, কখনো সম্ভব না। কিন্তু প্রসব ব্যথা এত কঠিন, ব্যথা জ্বালা যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা যদি বেশি হয়। এমন মাও তো আছে স্বাভাবিক অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হয় না, সিজার লাগে। আবার এমন জ্বালা যন্ত্রণা ডেলিভারির সমস্যা হয়, যেই সমস্যার কারণে মা মারা যায়। কথা ঠিক না? এই জন্য শরীয়ত তাকে হুকমান শাহাদতের মর্যাদা দিছে। প্রসব ব্যথার জ্বালা যন্ত্রণা মারাত্মক। প্রসব ব্যথায়, প্রসব যন্ত্রণায় সন্তান ডেলিভারি অবস্থায় যে মহিলা মারা যাবে, ওই মহিলাকে আল্লাহ তাআলা মৃত্যু শাহাদতের মর্যাদা দান করেন। অত্যন্ত কষ্ট, ব্যথা কখন স্বাভাবিক অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, হাসপাতালে নিয়ে গেছে, আপনাদের শিবপুর হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার যদি আদর্শওয়ালা না হয় তাহলে ঘটনা হয় কি দেখেন, তখন ডাক্তার এই রুগী যারা নিয়ে আসছে তাদেরকে তাকায় তাকায় দেখে রুগীটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে নাকি প্রাইভেটে নিয়ে আসছে, নাকি সিএনজি, নাকি অটোতে, না ঠেলা গাড়িতে। দেখে যদি দেখে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে, তখন ডাক্তার মোটামুটি মুখের মধ্যে তেল লাগায় আর বলে মনে হয় রুগী মালদার পার্টি। কথা বল না কেন? অ্যাম্বুলেন্স দিলে গেছে কি করে? কাপড়ের মিল আছে স্বামীর, কয়েকটা কাপড়ের মিল আপনাদের মসজিদে আছে, বাবুরা মিল আছে। স্বামী বিদেশ প্রবাসী, এখন ডাক্তার বুঝে কিছু টাকা গালান যাবে। সবাই কিন্তু সমান না, আদর্শ না থাকলে যা হয়। তখন আদর্শ কে রোগীর গার্জিয়ান কে এদিকে আসেন। রোগীর অবস্থা অত্যন্ত জটিল, ভিতরে পানি শুকায় গেছে, বাচ্চায় শুকনায় পড়ে গেছে। আধা ঘন্টার ভিতরে বাচ্চাকে খালাস করতে হবে। এখন এই মুহূর্তে তো সবাই আতঙ্ক থাকে, গার্জিয়ানরা তো পাগলের মতো থাকে, টাকা কোথার থেকে আসবে এই যে চিন্তা ভাবনা করে না। তখন এই ডাক্তার মাত্র 50 টাকা দিয়ে একটা ব্যথা ইঞ্জেকশন দিলে রুগীকে স্বাভাবিক অবস্থায় 9 মিনিট বাচ্চা ডেলিভারি হতো। 50 টাকা ইঞ্জেকশনের পরিবর্তে দৈনিক হওয়ার কারণে 40,000 টাকা চুক্তি করিয়া এই মহিলাদেরকে অপারেশন থিয়েটারের মধ্যে দিখায় যে ডাক্তার, এটা ডাক্তার হতে পারে না, এটা ডাক্তার মানে সন্তান, ডাক্তার মানে সন্তান, ডাক্তার মানে সন্তান। কেন? একমাত্র কারণ হল আদর্শ না থাকার কারণে। আদর্শ মানুষটা যদি আদর্শ হয়, চরিত্রবান হয়, সমাজের মধ্যে তার কোনো দাম নাই, কেউ তার দাম দেয় না। কিন্তু এই মুক্তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন 3টা। 1 নাম্বার, সব ক্ষেত্রে তুমি ইনসাফকে কায়েম করবা, ইহসান করবা, চরিত্রটা তোমার ভালো করবা। এরপরে ইয়েতিম গরিব যারা আছে তাদের কাছে তোমরা সবসময় অগ্রসর হবা। সমস্ত সম্পদগুলি, রাষ্ট্রীয় দায়িত্বগুলি সঠিকভাবে পালন করবা। যার যা আছে, যা কিছু সরকার থেকে বাজেট হয়, এইটা জিম্মাদারি তোমার না, এইটা তুমি সঠিকভাবে ব্যয় করবা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোথা থেকে এক সাহাবী একটু দুধ হাদিয়া নিয়ে আসে, বলতেছেন হুজুর এই দুধটা আপনার জন্য, এটা আপনি পান করেন। হযরত ওমর দুধ পান করেন, জিজ্ঞাসা করলেন দুধটা কোথা থেকে নিয়ে আসো? বলে হুজুর রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিদিন যে দুধ বন্টন করে দেওয়া হয়, আজকে আমার ভাগে এই দুধটা আসছে, আমার মন চাইতেছে আমি এটা আপনাকে হাদিয়া দিব, এটা আমার সদকা দিছে। হযরত ওমর বলেন আমি তো সদকার মাল খাই না। বলে হুজুর আমারও তো সদকা দিছে, কিন্তু আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। লাকা লানা লাকা সদকাতুন ওয়া লানা হাদিয়া,
তোমার জন্য সদকা হতে পারে, এটা আমার জন্য হাদিয়া। উনি খাইলেন। এবার বলতেছেন, শোনো, এই দুধটা তো ওই দুধ, আমি জাতীয় কোষাগারে আমার উট বেড়া দুধ বা এগুলি আমি সরকারি কোষাগারে অর্থ করে দিয়েছি। ইচ্ছা করলে আমি ওখান থেকে প্রতিদিন আমি দুধ দিতে পারতাম, কিন্তু নেই না। কারণটা হলো আমি এই সরকারি কোষাগার থেকে আমি যা দান করে দিচ্ছি, এখন আর আমি এটা এমনি আনতে পারি না। তুমি আমাকে দিয়েছো, এই জন্য আমি আমার দাবির দুধটা লাস্টে আমি হাজিয়া হিসাবে পেয়েছি। এ ভাই, এইটা হলো সম্পূর্ণ ইনসাফ। ইনসাফের ভিত্তিতে যখন মানুষগুলো চলবে, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ব্যক্তিগতভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আর ইনসাফ যখন প্রতিষ্ঠা করবে, তখন এই দেশে এমনি শান্তি আসবে, ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে। কোনদিন মারামারি আর কাটাকাটি হবে না। এই জন্য আমার দ্বারা এই জিনিসটারই সবচেয়ে বড় অভাব, সবচেয়ে বড় অভাব। আমার ভাইরা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, উনার এই হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। উনার জমান আল্লাহু আকবার, চিন্তা করছেন হুজুর এখানে বসা আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, উনার ছাত্র ডাইরেক্ট, আহারে, উনাদের চেহারার দিকে তাকাইলে উস্তাদদের চেহারার দিকে তাকানোর একটা তৃপ্তি, মনের মধ্যে একটা তৃপ্তি আসে। তিনি বলছেন আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তিনি মাত্র হেফাজতে ইসলামের মহাসচিব ছিলেন বিষয়টা এমন না, তিনি ছিলেন হাদিসের জগতে, মুহাদ্দিসিনদের জগতে অনন্য একটা সম্রাট। হাদিস জগতে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি, কিন্তু বড় আলেম ছিলেন। তিনি বলছিলেন পাকিস্তান করাচি মারিফুল কোরআনের যে লেখক আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, উনার ক্ষেত্রে বলছিলেন বর্তমান বিশ্বের কয়েকজন লোক গোটা বিশ্বকে সফর করেছেন, তার মধ্যে একজন হলো আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি ছিলেন, তিনি এখনো আছেন পাকিস্তান করাচি দারুল উলুমের প্রিন্সিপাল, বহুত বড় মাপের আলেম তিনি। তিনার আব্বা আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার কথা বলছিলেন আল্লামা বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন যে গোসলখানাতে গেছেন, আহমদ আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি গোসলখানায় গেছেন। গোসলখানাতে দেখবেন কিছু তয়লা ঝুলানো থাকে, তয়লা ঝুলানো থাকে, হাত পা ধোয়া তয়লা ঝুলায়। তো এই তয়লাটা তারা ব্যবহার করিয়া যেখানে ছিল ওখান থেকে আরেক জায়গায় নিয়ে রাখছে। কিন্তু উনি গোসলখানার মধ্যে গেছেন, যাওয়ার পরে তয়লা যেখানে পাওয়ার কথা ছিল এখানে নাই, ছিল সামনে নিয়ে রাখছে পিছনে। উনি প্রাথমিক অবস্থায় খুঁজে পায় না, তারপরে বের হয়ে চলে আসছে, আইসা একটু তাকায় দেখে পিছনে, ওখান থেকে উনি হাত পা মুছে আসছেন। আসার পরে বলতেছেন, এই টয়লেটটা কে রাখছে রে, এখানে কে রাখছে? আমি যেখানে রাখছিলাম ওখান থেকে সরায় কে রাখলো? আমি সরাসরি এটা পাই নাই, পিছন থেকে আনছি, এটা আমার কষ্ট হয়েছে, এটা আমার কষ্ট হয়েছে, এটা ইনসাফের ক্ষুণ্ণ হয়েছে। হাসের ময়দানে এই মানুষটা জালেমের কাতারে দাঁড়াবে, জলদি করে আসো, মাত্রাও তো বাসো। কি ভাবছেন আপনি? একটা টয়লেট আসছে নিয়ে, এই টয়লেটের সামনে থেকে নিয়ে পিছনে রাখছে। শুধু এতটুকু কষ্ট করার কারণে উনি বলতেছেন যে এটা জুলুম করছে আমার উপরে, আমি যেখানে রাখছিলাম এখানে যা পাইলাম না, আরেক জায়গাতে আমার আনতে হলো, এটা কষ্ট হলো, এটা জুলুম হয়েছে, ইনসাফের পূর্ণ হয়েছে। এই ছিল বুজুর্গদের মানসা, এমনি হয়ে যায় না। ইন্ডিয়া জুনাইদ বাবুনগরীর মতো ব্যক্তি এমনি হয়ে নাই, ইনসাফের ভিত্তিতে তারা চলছে। ছাত্র শিক্ষকদের ভিতরে তার লোক ছিল। একজন সাহেব বলছেন, আমি নামটা বলার সাথে সাথে, আমি তো আর জানি না,
উনি বলছেন যে উনি আমার হাদিসের উস্তাদ। আরে মিয়া, কি পরিমাণ ছাত্র আর শিক্ষকের ভিতরে মহব্বত আর ভালোবাসা ইনসাফের ভিত্তিতে কায়েম হয়।